নিয়মিত শারীরিক ব্যায়াম ডায়াবেটিসের ঝুঁকি কমায় 40%। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর দেলোয়ার হোসেন চৌধুরী কথা বলবো নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম ডায়াবেটিসের হওয়ার সম্ভাবনার যে ঝুঁকি, এই ঝুঁকিটা 40% 40% কমিয়ে আনতে পারে। এবং এটা একটা রিসেন্ট একটা গবেষণার কথা। যদি আমরা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি, শারীরিক ব্যায়াম নিয়মিত করতে পারি, তাহলে ডায়াবেটিসের ঝুঁকির সম্ভাবনাটা 40% কমে যাবে। ইংরেজিতে একটা কথা আছে প্রিয় দর্শক, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আসলে ডায়াবেটিস হয়ে গেলে কিন্তু একটা ক্রনিক ডিজিজ, এটা সারা জীবন লং রান সাফার করতে হয়। তাই যেন ডায়াবেটিস থেকে বাঁচতে পারি সেজন্য আমাদের সচেতনতাটা বাড়াতে হবে। তো আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি তাহলে ডায়াবেটিসের ঝুঁকির সম্ভাবনাটা কমে যায়। কিভাবে সেটার একটা সায়েন্টিফিক একটা ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি, একটা এভিডেন্স, একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ কিভাবে হয় আমাদের শরীরের। আমরা যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি, শারীরিক ব্যায়াম করি নিয়মিত, সেটা হতে পারে আমরা দ্রুত হাঁটতে পারি, আমরা একটু জগিং করতে পারি, আমরা একটু রানিং করতে পারি, আমরা সুইমিং করতে পারি, আমরা একটা সাইক্লিং চালাইতে পারি, আমরা দেখা যাচ্ছে ট্রেডমিল একটা রান বা ওয়াক করতে পারি। এই ধরনের এক্সারসাইজগুলো করলে আমাদের বডির যে মাংসপেশি আছে, এই মাংসপেশি ভিগোরাসলি কন্ট্রাক্ট করে, মাসেল কন্ট্রাক্ট করে। যখন মাসেল কন্ট্রাক্ট করে, আমার অক্সিজেন টিস্যু লেভেলে পারফোরেশনটা অনেক ডিমান্ড করে, তখন আমার প্রচুর পরিমাণ এনার্জি এক্সপেন্ডিচার হয়। যখনই আমার এনার্জিটা এক্সপেন্ডিচার হয়, খরচ হয়, তখন আমার এনার্জি প্রচুর শরীরে দরকার হয়। তখন আমরা এই এনার্জিটা কোত্থেকে পাই? এনার্জি গ্লুকোজ থেকে পাই। এই গ্লুকোজটা কোত্থেকে আসবে? এটা ব্লাড থেকে যাবে। যখন আমরা এক্সারসাইজ করব, তখন এই গ্লুকোজটা, এই ব্লাড থেকে গ্লুকোজ আপনার ট্রান্সফার হয়ে আমাদের টিস্যু লেভেলে পেনিট্রেট হবে, টিস্যু লেভেলে পারফোরেশন হয়ে আমরা এনার্জিটা পাবো। এবং এই ব্লাড থেকে গ্লুকোজের ট্রান্সফার হয় টিস্যু লেভেলে, এটা দুইটা চ্যানেলের মাধ্যমে হয়। একটা হচ্ছে ইনসুলিন রিসেপ্টর চ্যানেল, আর একটা হচ্ছে GLUT4 চ্যানেল, মানে হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্ট চ্যানেল টাইপ 4। এই দুইটা পাথওয়ের মাধ্যমে পথ দিয়ে আমরা আমাদের ব্লাড থেকে গ্লুকোজটা ট্রান্সফর্ম হয় টিস্যু লেভেলে। যখন আমরা কোনো এক্সারসাইজ না করি, দেখেন, যখন আমরা নো এক্সারসাইজ, এখানে দেওয়া আছে দেখেন প্লিজ, নো এক্সারসাইজ, আমরা যদি এক্সারসাইজ না করি তাহলে আমরা কি হবে? আমাদের যে এনার্জিটা দরকার হবে, আমরা এই ইনসুলিন রিসেপ্টরের পাথওয়ের মাধ্যমে আমাদের এই গ্লুকোজটা ব্লাড থেকে টিস্যু লেভেলে যায়। এভাবে যদি আমাদের এক্সারসাইজ না করি তাহলে এই একটা পাথওয়ের মাধ্যমেই আমাদের ব্লাড থেকে গ্লুকোজটা টিস্যু লেভেলে যাবে। এভাবে যেতে যেতে দেখা যাচ্ছে যে ইনসুলিন রিসেপ্টরের পাথওয়ে, ইনসুলিনের একটা টায়ার্ডনেস তৈরি হয়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রো করবে। ইনসুলিনের রেজিস্ট্যান্স যখন গ্রো করবে, ইনসুলিনের সেন্সিটিভিটিটা কমে যাবে। যখন ইনসুলিনের রেজিস্ট্যান্সটা গ্রো করবে, তখন আলটিমেটলি আপনি টার্ন ওভার দ্য ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2, অর্থাৎ ইনসুলিনের রেজিস্ট্যান্সটা বেড়ে গেলে আমাদের দেখা যাচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু আমরা যদি এক্সারসাইজ করি, এক্সারসাইজ, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করি, তাহলে আমাদের যে এনার্জি এক্সপেন্ডিচার হবে, এই এনার্জি আমাদের বডিতে যে দরকার হবে, সেটা আমরা গ্লুকোজ থেকে নিব। তখন করবে কি? ব্লাড থেকে এই গ্লুকোজ ট্রান্সফর্ম হবে টিস্যু লেভেলে, আপনার গ্লুকোজটা পেনিট্রেট করবে, আমরা এনার্জি পাবো। এটা GLUT4 পাথওয়ে বা চ্যানেলের মাধ্যমে, অথবা গ্লুকোজ ট্রান্সপোর্ট চ্যানেল টাইপ 4 দিয়ে আমরা এই গ্লুকোজটা পাবো। যখন আমরা এক্সারসাইজ করব, তখন এই চ্যানেলটাই বেশি ওপেন হবে। তখন ইনসুলিন রিসেপ্টর যে চ্যানেলটা আছে, এটা রেস্টে থাকবে। তখন যদি এটা রেস্টে থাকে, তাইলে আমাদের দেখা যায় ইনসুলিনের রেজিস্ট্যান্সটা এত বাড়বে না, ইনসুলিনের রেজিস্ট্যান্স হবে না, ইনসুলিনের সেন্সিটিভিটিটা তৈরি হবে। ইনসুলিনের সেন্সিটিভিটি তৈরি হলে আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা, ঝুঁকিটা অনেক কমে যায়। কারণ
আমরা তখন এনার্জিটা গ্লুট ফুড চ্যানেলের মাধ্যমে নেই, ওপেন হয় গ্লুট ফুড চ্যানেল, তখন আমরা গ্লুকোজটা পাচ্ছি হচ্ছে, এনার্জিটা পাচ্ছি হচ্ছে ব্লাড থেকে এই গ্লুকোজ ট্রান্সফর্ম হয়ে টিস্যু লেভেলে পেনিট্রেট করে। আলটিমেটলি হয় কি, তখন ইনসুলিন রিসেপ্টরটা রেস্ট থাকে, তখন ইনসুলিনের আপনার সেন্সিটিভিটিটা বেড়ে যায়, রেজিস্ট্যান্স গ্রো করে না, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এটা হচ্ছে এটার সায়েন্টিফিক এভিডেন্স। প্রিয় দর্শক, তাহলে আমরা গুরুত্বটা যদি বুঝে থাকি, তাহলে আমরা যাদের এখনও ডায়াবেটিস হয়নি, তাহলে আমরা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করে আমরা কিন্তু ইনসুলিনের যেই সেন্সিটিভিটিটা বাড়াইতে পারি, রেজিস্ট্যান্স গ্রো করতে দিব না, তাহলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকির সম্ভাবনা প্রায় 40% কমে যাবে। এবং এই মেসেজটা আমরা আমাদের যারা ওয়েল উইশার আছে, আমাদের ফ্রেন্ড আছে, আমার ফ্যামিলি মেম্বার আছে, আমাদের একটা সোশ্যাল নেটওয়ার্কিং আছে, এদেরকে যদি আমরা পৌঁছাই দিতে পারি, তাহলে এটা এক ধরনের সেবা, এক ধরনের একটা আপনার সৎকায় জায়রিয়া হিসাবে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনারা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।